নদীমাতৃক আমাদের এই দেশে জালের মতন ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদ নদী। আমাদের আজকের আয়োজন বাঙালির জাতীয় মাছ ইলিশ এবং ইলিশের সাথে সম্পৃক্তদের কেন্দ্র করে। চলুন দর্শক, প্রথমেই ঘুরে আসি জাল এবং জালের বাজার থেকে। আপনারা যে সুতা, জাল ও অন্যান্য সরঞ্জাম দেখতে পাচ্ছেন, এগুলোর সমন্বয়ে জাল প্রস্তুত করে ইলিশ আহরণ করে জেলেরা। বাংলাদেশে সাধারণত দুটি পদ্ধতিতে ইলিশ আহরণ করা হয়ে থাকে, এক গুলটি জাল, দুই কারেন্ট জাল। চলুন দর্শক, এক এক করে দুটি পদ্ধতি ঘুরে দেখে আসি। এখানে যেই জেলেদের দেখছেন জাল প্রস্তুত করছে, এদেরকে বলে গুলটি জেলে। প্রতি সপ্তাহে এরা 2 থেকে 3 দিন নদীতে জাল ফেলে। সপ্তাহের বাকি সময় এরা জাল মেরামত করে কাটায়। খোলা মাঠে, নদীর পাড়ে এবং নিজ নিজ নৌকায় বসে চলে অবিরাম গতিতে জাল প্রস্তুত ও মেরামতের কার্যক্রম। এই পদ্ধতিতে যারা মাছ আহরণ করে, এদেরকে নৌকাতেই জীবন ধারণ করতে হয়। রান্না বান্না, খাওয়া দাওয়া, গোসল, ঘুম সবকিছুই হয় নৌকার মধ্যে। ঝড়, বৃষ্টি কিংবা খরা, কোনো প্রাকৃতিক দুর্যোগ তাদের জীবন ও জীবিকার এই সংগ্রামকে রুখতে পারে না। কোনো কোনো জেলে সপ্তাহে 1 দিন বাড়ি যায়, কেউ যায় 1 মাস পর। সারা বছর তাদের এই সংগ্রাম চলতে থাকে অনবরত। প্রাপ্ত ঐতিহাসিক তথ্য অনুযায়ী 1980 দশক পর্যন্ত বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ উৎপাদনে স্থিতিশীলতা ছিল। এরপর থেকে উৎপাদন কমতে থাকে এবং এটি লক্ষণীয়ভাবে সকলের নজরে আসতে থাকে 1999 সালের পর থেকে। 2000-2001 সালের পরে এটি আশঙ্কার বিষয় হয়ে দাঁড়ায় এবং পরবর্তী সময়ে এটি হাহাকারে পরিণত হয়। বাংলাদেশের প্রায় সবগুলো বড় নদীতেই ইলিশ ধরা পড়ে। স্ত্রী ইলিশ পুরুষ ইলিশের তুলনায় বড় হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক হতে এর সময় লাগে 1 থেকে 2 বছর। এর ওজন 2.5 কেজি পর্যন্ত হতে পারে।
ইলিশ আহরণের আরেকটি পদ্ধতি কারেন্ট জাল। এবার দেখব কারেন্ট জালের মাধ্যমে ইলিশ আহরণ। ইলিশ মূলত সামুদ্রিক মাছ। প্রজননের উদ্দেশ্যে এই মাছ স্বাদু পানিতে উঠে আসে। ইলিশের ডিম মুক্ত পানিতে ভেসে পোনা হয়ে বের হয়। এই মাছকে অপ্রাপ্ত বয়স অবস্থায় বলা হয় জাটকা। নদীর পানি পাড়ি দিয়ে সাগরে গিয়ে বড় হয় এবং প্রজননক্ষম হয়ে ফিরে আসে নদীতে। ইলিশ একটি উচ্চ প্রজননক্ষম মাছ এবং বড় ইলিশ 20 লক্ষ পর্যন্ত ডিম পেড়ে থাকে। এই মাছ সারা বছর ডিম পারলেও ফেব্রুয়ারি ও মার্চ মাসে সবচেয়ে কম এবং সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সবচেয়ে বেশি ডিম পেড়ে থাকে। বাংলাদেশের মৎস্য আইন অনুযায়ী 9 ইঞ্চি নিচের ইলিশকে বলা হয় জাটকা। জাটকা ধরা দণ্ডনীয় অপরাধ। প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মে এই 3 মাস জাটকা নিধন ও বিপণন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ব্যাপারীরা ট্রলার নিয়ে ঘুরে ঘুরে জেলেদের কাছ থেকে মাছ সংগ্রহ করে এবং তা আড়তদারদের নিকট বিক্রি করে। 2009-2010 অর্থবছরে জাটকা জেলেদের বিজিএফ খাদ্যশস্য বিতরণের প্রতিবেদন। উপজেলা মতলব উত্তর, জেলা চাঁদপুর। জাটকা জেলের সংখ্যা 4500 জন। বরাদ্দকৃত বিজিএফ খাদ্যশস্যের পরিমাণ 540 মেট্রিক টন। বিতরণকৃত বিজিএফ খাদ্যশস্যের পরিমাণ 540 মেট্রিক টন। বিতরণের সময় ফেব্রুয়ারি থেকে মে 2010। প্রতি মাসে 135 মেট্রিক টন হারে 4 মাস। ইলিশের প্রাপ্তি স্থানগুলোর মধ্যে অন্যতম জেলা চাঁদপুর। চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশের আড়ত এটি। এখানে যে কাঠের বাক্সগুলো দেখা যাচ্ছে এগুলো ইলিশ প্যাকেটজাতকরণের জন্য ব্যবহার করা হয়। প্রথমে বাক্সগুলো কারিগররা তৈরি করে, পরে এগুলো ইলিশ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। ইলিশ সংরক্ষণের জন্য এভাবেই বরফকল থেকে বরফ আনা হয় এবং মেশিনের মাধ্যমে তা ভাঙানো হয়। ইলিশ প্যাকেটজাতকরণের জন্য বাক্সে প্রথমে প্লাস্টিক দিয়ে তার উপরে হুগলা পাতা চাটাই দেওয়া হয় এবং হুগলা পাতার উপর বরফ ছিটিয়ে দেওয়া হয়। বরফের উপরে সারি সারি করে মাছ রাখা হয় এবং প্রতি প্রলেপ মাছের উপরে আবার বরফ দেওয়া হয়। এভাবে বাক্স ভর্তি হয়ে গেলে বাক্সের মুখ ভালোভাবে আটকে দেওয়া হয়।
এই পদ্ধতিতে মাছ প্রক্রিয়াজাত করে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। এরপর এই বাক্সগুলো করে ইলিশ বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। এখন আমরা কথা বলছি একজন আড়তদারের সঙ্গে। আমাদের মাছটা সংগ্রহ করা হয় বাংলাদেশের অনেক জেলা থেকে। আমাদের এখানে মাছ আসে বেসিক্যালি আপনাদের দৌলত খান, হাতিয়া, চর আলেকজান্ডার, বেতুয়া, পাথরঘাট, নোয়াখালী বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে মাছটা আসে। চাঁদপুরের মাছটা বেসিক্যালি বিক্রি হয়, চাঁদপুরের মাছটা ইন্ডিয়া চলে যায় বেশি। আর কিছু মাছ টানে ফ্যাক্টরিতে, যেগুলো আপনার লন্ডন বিভিন্ন রাষ্ট্রে যায়। আর যে মাছটা থাকে বাকি মালটা আপনার চাঁদপুর বাংলাদেশের মার্কেটে বিক্রি হয়, যেমন ঢাকা, সিলেট বা অন্যান্য জায়গায় যায়। রেগুলার আমাদের 4-5 হাজার মন মাছ আমদানি হয় সিজনে আর কি, যখন ইলিশের ভরপুর মৌসুম তখন। হ্যাঁ, এই 4-5 হাজার মন মাছ রেগুলার আমদানি হয়। চাঁদপুর কোনো মাছ ফ্যাক্টরি রিজার্ভ করে না, সাথে সাথে সেল। সরকারের বিধিবিধান আছে তো, আপনার 2 মাস টোটাল অবৈধশ্রম, মাছ ধরা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। আর এর ভিতরে হলো আপনার 9 ইঞ্চির নিচের মাছটা সব সময়ের জন্য নিষিদ্ধ, যেটা জাটকা। না, টাইম পার হয় নাই, টাইম মানে 12 মাসই আছে টাইম। 9 ইঞ্চির নিচে মাছ সবসময় অবৈধ। বিগত দিনের অবহেলিত ইলিশ সংরক্ষণের পদক্ষেপ হিসেবে জাটকা নিধন বন্ধ করা এবং ডিমওয়ালা মাছের অভয়াশ্রমের সংরক্ষণ করা সম্ভব হলে আমাদের জাতীয় মাছ জাতীয় অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে দেখতে পাব এবং এরই মাঝে সংরক্ষিত হবে জাতীয় ঐতিহ্য।